হ্যালো এভরিওয়ান, ইউনিক বিপি সায়েন্স একাডেমি সকলকে স্বাগত। তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো আজকের কী টপিক নিয়ে আলোচনা রয়েছে। তো খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা। প্রথম কথা হচ্ছে কি, আজকে 2023 রেজাল্টের জন্য যারা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করে আছো, খুব কিউরিওসিটিতে আসো। অনেক জায়গা থেকে নিউজ দেখছো যে বেরিয়ে গেছে বা বেরোবে, এরকম কিছু দেখছো, তোমরা কনফিউজ হচ্ছ। সেই কনফিউশন আজকের ক্লিয়ার হবে এখানে। রেজাল্ট বেরিয়ে গেছে, কি বেরোচ্ছে বা কি ব্যাপার একদম বলে দেবো। তবে একটা পজিটিভ দিক রয়েছে, এই রেজাল্টটা কখন বেরোচ্ছে সেই নিয়ে বলবো এবং তোমাদের প্রুফ সহ দেখিয়ে দেবো। ফার্স্ট। সেকেন্ড হচ্ছে কি, যে 2022 যারা রয়েছো, যারা টেট কোয়ালিফাই করে রয়েছো, তাদের কি সমস্যা হতে চলেছে, তাদের কি বিপদ আসতে শুরু করেছে এবং তাদের এই মুভমেন্টে দাঁড়িয়ে কি সতর্কতা নেওয়া উচিত এবং সেই সতর্কতা নিলে তাদের কিন্তু ইন্টারভিউতে কোয়ালিফাই করতে পারবে এবং চাকরি পেতে সুবিধা হবে, নাহলে কিন্তু খুব সমস্যা রয়েছে। এই নিয়ে কিন্তু বলবো। এবং শেষে একদম বলবো যেটা, যে অনুরূপ কোণের ধারণা যেটা আমাদের 2022 ছিল, ডি অপশন পর্ষদ রাইট করেছিল, ওই কোশ্চেনটা একটু অ্যানালাইসিস করে দেবো। কারণ অনেকে আমার নেক্সট যে ভিডিওটা যেটা হয়ে গেছে, আগে যে ভিডিওটা করে ফেলেছি আমি, সেটা সেই ভিডিওতে অনেকে কিন্তু কোশ্চেন করেছে যে অনুরূপ করে নাম্বার পাবে, এই নিয়ে অনেক কনফিউশন তৈরি হয়েছে। তো সেই কনফিউশন আমি ক্লিয়ার করে দেবো। আমি স্পেসিফিকভাবে প্রুফ দিয়ে এবং ভালো করে ব্যাখ্যা দিয়ে বলে দেবো যে নাম্বার পেতে চলেছো কি তোমরা পাচ্ছ না। যাদের যাদের অনুরূপ কোণের নাম্বারটা পাবে বলে আশা করছো, তাদের কনফিউশন দূর হবে আশা করছি। এই তিনটে জিনিস নিয়ে আজকের আলোচনা। তোমরা শেষ পর্যন্ত অবশ্যই দেখো এবং সঙ্গে থেকো। যারা পুরাতন আমার চ্যানেলকে ভালোভাবে দেখছো, সাপোর্ট করছো, কমেন্ট করছো এবং পাশে থাকছো, তাদেরকে আমার অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা নতুন দেখছো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করবে এবং পাশে থাকবে। পরবর্তীকালে আমাদের ইন্টারভিউ এবং প্রাইমারি টেট রিলেটেড সকল ক্লাসগুলো কিন্তু চ্যাপ্টার ওয়াইজ নিয়ে আসা হবে, ডেমো ক্লাস সহ, এবং 2024 যে পরীক্ষা হবে তার বিভিন্ন ক্লাস নিয়ে আসা হবে এবং তৎসঙ্গে অনলাইন অফলাইন ক্লাস কিন্তু শুরু হচ্ছে, কেউ চাইলে ভর্তি হতে পারো। যাই হোক, সেই নিয়ে আজকের ক্লাস নয়, যে আমার অফলাইন অনলাইন ক্লাসটাকে প্রমোট করার জন্য আজকে যে বিষয় ক্লাস সেটা নিয়ে আলোচনা করা যাক। আজকে আমি প্রথম যেহেতু একটু মার্কার ওয়ার্ক করতে হবে ওই অনুরূপ কোণের ধারণা নিয়ে, তাই অনুরূপ কোণের কোশ্চেনটা আমি প্রথম ক্লিয়ার করছি। যে অনুরূপ কোণের নাম্বার যারা 2022 টেট কোয়ালিফাই করেছো বা যারা এখনো করনি, এক দু মাস বাকি রয়েছে, আশা করছো অনুরূপ করে নাম্বার পাবে, তাদের কনফিউশন দূর করা যাক। আমার যেটুকু জ্ঞান আমি সেই নিয়ে ব্যাখ্যা করব। তোমরা যদি কেউ সহমত না হতে পারো, তোমার যদি মনে হয় যে হ্যাঁ দাদা বা স্যার এই যে ব্যাখ্যাটা করলো, এই যে কথাটা বললো, এটা ঠিক নয়, আমি যেটা করেছি সেটা ঠিক, তাহলে তোমার যথার্থ যুক্তি থাকলে, আমি তো বলার কেউ নয়, তোমাদের 3 সদস্যের কমিটি এবং কোড রয়েছে, তারা নাম্বার দেবে। আমি যা সঠিকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব। চলো দেখা যাক। দেখো, কোশ্চেনটা আমি সংগ্রহ করেছি, কোশ্চেনটা নিয়েও এসেছি তোমাদের জন্য। জাস্ট ওই কোশ্চেনটা আলোচনা করব, তোমরা কিন্তু ভালো করে দেখো। কোশ্চেনটা রয়েছিল, অনুরূপ কোণের ধারণার জন্য আমাদের বিবেচনার প্রয়োজন। সবগুলোই ভুল ছিল, দুটো নিয়ে কনফিউশন তৈরি হয়েছিল। আমাদের পর্ষদ নিয়েছে এক জোড়া সামন্তরিক সরলরেখা, ব্যাকেটে ছিল যারা সমান্তরাল, অসমান্তরাল ও হতে পারে, অসমান্তরালও হতে পারে, মানে সমান্তরালও হতে পারে, অসমান্তরালও হতে পারে, এরকম ব্যাপারটা। আর এটা হচ্ছে সি অপশান, তাই তো একজোড়া সি অপশানটা, এটা কিন্তু পর্ষদ অ্যান্সার নিয়েছিল। ডি অপশান ছিল একজোড়া পরস্পর সমান্তরাল সরলরেখা এবং একটি সাধারণ ছেদক। ঠিক আছে, গত ভিডিওটি আমি কিন্তু এই একজোড়া সমান্তরাল সরলরেখা যেটা সি অপশান, এটা কিন্তু রাইট বলেছিলাম, কিন্তু অপশানটা বলতে গিয়ে মনে হয় ডি বলে ফেলেছি। আমার এখন মনে পড়ছে হয়তো ডি বলে ফেলেছি, কিন্তু ডিতে কোনোভাবে হবে না। তো পর্ষদ যেটা নিয়েছিল অসমান্তরাল সরলরেখা, সি এরটা কিন্তু নিয়েছিল, কি নিয়েছিল, যে একজোড়া সামান্তরিক সরলরেখা যা অসমান্তরাল ও সমান্তরাল হতে পারে এবং একটি সাধারণ ছেদক, এটা কিন্তু পর্ষদ নিয়েছে। আর আমরা যারা পিটিশন করেছি বা তোমরা যারা করেছো, মানে আমরা বলতে তোমাদের যারা 22 টেট পার যারা মামলা করেছে তাদেরকে বলছি, তারা কি করেছিলেন, যে একজোড়া সমান্তরাল সরলরেখা ও একটি সাধারণ ছেদক, এটাও তো অনুরূপ কোণের ধারণা দেওয়া যেতে পারে এটা দিয়ে। এটা কেন রাইট হবে না, কেন বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে সি এরটা, সেই নিয়ে কিন্তু কোশ্চেন। দেখো আমি বলছি, আমি প্রথম বলে রাখি, প্রথম বলার পরে লাস্টে বলবো, ব্যাখ্যাটা শোনার পর তোমরা নিজেরাই বলবে যে নাম্বার তোমরা পাবে কি পাবে না। দেখো, প্রথম কথা হচ্ছে কি, আমি ধরো একটা স্টুডেন্টদের, বাচ্চাদের ক্লাসে পড়ার জন্য আমি অনুরূপ কোণের ধারণা দিচ্ছি। তোমরা ধরো বাচ্চা, তোমরা নিজেরাই দেখে নাও কি কোনটা, দুটো আমি দিয়ে দেখাবো। একটা হচ্ছে আমি বললাম, দেখো স্টুডেন্টরা, আমি একটা সমান্তরাল সরলরেখা নিলাম, মার্কারটা কাজ করছে না, আমি একটা সমান্তরাল সরলরেখা নিলাম, এই একটা
সমান্তরাল সরলরেখা। প্রথম কিন্তু তোমরা যেটা দিয়েছো সেটা দিয়ে কিন্তু আমি দেখছি, ঠিক আছে? তো সেটা দিয়ে যেটা হচ্ছে ডি অপশন বলেছিল সমান্তরাল সরলরেখা আর একটি ছেদক, সমান্তরাল সরলরেখা নিলাম, এই একটি ছেদক নিলাম, তাহলে অনুরূপ কোণ কোনটা হবে? এইটা আর এটা হবে অনুরূপ কোণ, অথবা এই কোণটা বা এই কোণটা হবে অনুরূপ কোণ। এবং এটা যদি সমান্তরাল হলে এটা এটা কি হবে? সমান হবে, অনুরূপ কোণটা সমান হবে। এই ব্যাখ্যা তোমাদের আমি দিলাম, তোমরা কিন্তু স্টুডেন্ট ভাবো দিলাম। আর একজন এসে দিল যে না, কি দিল সে শুরু করলো অন্যরকম ভাবে শুরু করলো। কিভাবে শুরু করলো? যে এই সমান্তরাল সরলরেখাটা কিন্তু সে বললো না। কিভাবে শুরু করলো? সে শুরু করলো যে দুটো সরলরেখা আছে এরকম ভাবে, সমান্তরাল নেই, সমান্তরাল হতেও পারে, দুটো আঁকলো সে সমান্তরাল হতে পারে আবার সমান্তরাল নাও হতে পারে, কিন্তু এখানে একটা সাধারণ ছেদক থাকলো, এখানে একটা সাধারণ ছেদক থাকলো। তাহলে এই যে কোণটা উৎপন্ন হবে, এই একটা ভেতরের দিকে আর একটা বাইরের দিকে, এটা হচ্ছে অনুরূপ কোণ। এখানেও একটা ভেতরের দিকে একটা বাইরের দিকে, এটাও অনুরূপ কোণ। তাহলে সমান্তরাল না হলেও এটা অনুরূপ কোণ হবে, সমান্তরাল না হলেও এটা অনুরূপ কোণ হবে, সমান্তরাল হলেও এটা অনুরূপ কোণ হবে। কিন্তু সমান্তরাল যদি হয় তাহলে এটা আর এটা কি হবে? সমান হবে। আর সমান্তরাল যদি না হয় তাহলে এটা এটা কিন্তু এটা কিন্তু কি সমান হবে না, অর্থাৎ অনুরূপ কোণ কিন্তু হবে কিন্তু সমান হবে না। তাহলে এই যে কেসটা সমান্তরাল, একটা স্পেসিফিক কেস। প্রকৃতপক্ষে এটাই একটা সাধারণ দুটো সরলরেখা এবং তার একটা সাধারণ ছেদক, সমতলে সরলরেখা। সমান্তরাল হোক আর না হোক সেটা পরের বিষয়। সমান্তরাল না হলেও এই কোণটাকে অনুরূপ কোণ বলবো, আর সমান্তরাল হলেও এই কোণটাকে অনুরূপ কোণ বলবো। কিন্তু সমান্তরাল হলে এই অনুরূপ কোণটা কি হবে? সমান হবে, তাই তো? তার মানে এই যে সমান্তরাল যখন বলে দিচ্ছি তখন একটা স্পেসিফিক কেস হয়ে যাচ্ছে, তখন অনুরূপ কোণটা সমান হচ্ছে। কিন্তু যদি সমান্তরাল না হতো তখন কি এই কোণটাকে অনুরূপ কোণ আমরা বলতাম না? বলতাম তো, বলতাম না? বলতাম। তাহলে সমান্তরাল হোক আর না হোক সেটাকে আমি অনুরূপ কোণ বলবো। অর্থাৎ অনুরূপ কোণের ধারণা দিতে গেলে আমার সমান্তরাল কি অসমান্তরাল সেটা স্পেসিফিক করার দরকার নেই। এটা একটা স্পেসিফিক কেস যে সমান্তরাল হলে সমান হবে। বুঝতে পেরেছো? তার মানে কি এটাও অনুরূপ কোণ, এটাও অনুরূপ কোণ, কিন্তু এটা একটা স্পেসিফিক কেসের জন্য হচ্ছে, তাই এটা কিন্তু 40% অ্যাপ্রোপ্রিয়েট, এটা কিন্তু 100% অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে? তাই কিন্তু স্পষ্ট এটা নিয়েছে, সমান্তরাল হোক আর না হোক এটা নিয়েছে, ঠিক আছে? এবারে আমরা এই কেসটা কখন বলবো? বারবার বলছি যে একটা সরলরেখা টানলাম, এরকম দুটো সরলরেখা টানলাম, আমরা ছেদ করে দিলাম, দিয়ে বললাম এটা একটা অনুরূপ কোণ, এটা ভেতরে এটা বাইরে, এটা অনুরূপ কোণ বলা হয়, ঠিক আছে স্টুডেন্টস? এবং যদি দেখো এটা সমান্তরাল হয়ে যায় মানে এই ছবিটা, তাহলে এই অনুরূপ কোণটা কি হয়? সমান হয়, না হলে সমান হয় না। তার মানে এটা একটা স্পেসিফিক কেসের জন্য হচ্ছে, তাই কিন্তু ওদের যুক্তিতে এটাই বেশি পারফেক্ট। তাই কিন্তু ওদের যুক্তিতে সি এরটা কিন্তু বেশি পারফেক্ট, বি এরটা কিন্তু নয়। তবুও বইতে কিছু কিছু বইতে এই কথাগুলো বলা নেই, সরাসরি এটা সমান্তরাল সরলরেখা ছেদক অর্থাৎ এটা অনুরূপ কোণ এরকম বলে দেওয়া আছে। সেই নিরিখে তোমরা বলছো, যদি ওখানকার জাজমেন্টরা যারা থাকে তারা শুধু ওইটুকু বইয়ের ব্যাপারটা নিয়ে কাজকর্ম করে যে হ্যাঁ এইটুকু যখন বইয়ে লেখা আছে তাহলে ওদের অত ব্যাপার বেশি ভাবার দরকার নেই, তো এটাও ঠিক আছে যেহেতু বইয়ে রয়েছে, তাহলে কিন্তু নাম্বার দেবে, নাহলে কিন্তু নাম্বার দেবে না। কিন্তু একটা জিনিস যখন বোঝাতে যাবে কোনো স্টুডেন্টদের, তাদের কি আমি স্পেসিফিক ধারণা দেবো না সম্যক ধারণাটা দেবো? তোমরা বলো। আমার মনে হয় আমার কথা অনুসারে এটা 0%, এ বাড়বে না আমার মত অনুসারে, ঠিক আছে? আমি বললে তো বাড়বে আমার কথা নয়, বাড়তেও পারে। যদি বেড়ে যায়, আমি চাই তোমাদের বেড়ে যাক, তোমরা নাম্বার পাও, কিন্তু আমি চাইলে হবে না, আমি যেটুকু জানি সেটুকু বিশ্লেষণ করে দিলাম। আশা করি বোঝা গেছে। দেখো এরপরে কথা হচ্ছে কি যে 2022-23-এর টেটের রেজাল্ট কবে? সোজা কথা, কবে? এর 23-এর রেজাল্ট হচ্ছে কি অলরেডি প্রসেসিং, হয়তো বেরিয়ে গেল, হয়তো আমি ভিডিও এই করছি তোমাদের করছি, হয়তো বেরিয়ে গেছে। কেন বলছি? আমি এক্ষুনি স্ক্রিন রেকর্ড দিয়ে তোমাদের বুঝিয়ে দেবো। তো স্ক্রিন রেকর্ড করার আগে আমি ওটা ভিডিওটা অ্যাড করবো, তো এখন করছি না, এখন যেটুকু বলার বলে নিই। আমি বলে নিই যে তোমাদের কিন্তু 1 সপ্তাহের মধ্যে যে কোনো মোমেন্টে 23-এর রেজাল্ট বেরিয়ে যেতে পারে। 1 সপ্তাহ মানে কি এখন থেকে
প্রতিনিয়ত তোমরা ওয়েবসাইট চেক করো, মাঝে 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 দেখবে রেজাল্ট বেরিয়ে যাবে। কেন এরকম বলছি? আমরা কি আগে থেকে 1 মাস 1.5 মাস আগে থেকে ওয়েবসাইট চেক করতে থাকবো? না, ব্যাপারটা তাই নয়। আমি আজকে নিজে কিন্তু চেক করছিলাম তোমাদের ভিডিও বানানোর জন্য, ওয়েবসাইট গুগলে গিয়ে চেক করছিলাম। করতে তোমাদের কি দেখাচ্ছে যে ওই 2022 ডেটের দেখাচ্ছে। ওখানে ক্লিক করলে আমি স্ক্রিন রেকর্ড করে দেখিয়ে দিচ্ছি স্টেপ টু স্টেপ কি দেখাচ্ছে, তাও বলে দিচ্ছি এখন যে তোমাদের রেজাল্ট অপশান দিয়ে দিয়েছে এবং তৎসঙ্গে 2023 টেট সার্টিফিকেট ডাউনলোড এই অপশানটা কিন্তু লিঙ্কে দেওয়া ছিল না, সেটা কিন্তু অ্যাড করে দিয়েছে ওরা। তাহলে ওরা অ্যাড করে দিয়েছে মানে ওরা খুব তাড়াতাড়ি কিন্তু আপলোড করবে রেজাল্টটা। তাই ওয়েবসাইটে চোখ রাখো, যে কোনো মুভমেন্টে কিন্তু রেজাল্ট বেরিয়ে যেতে পারে। আমি এইটুকু বলতে পারি এই সপ্তাহের মধ্যে রেজাল্ট বেরোনোর চান্স 99%। 100 আমি বলি না এই কারণ আমি তো বের করবো না রেজাল্টটা, তাই না? 100 মনে হলেও 100 আমি বলি না, 99 মানে ওটাকে 100 ভেবে নেবে তোমরা, মানে ঠিক আছে। যাই হোক, এই হচ্ছে কথা। সেকেন্ড কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিলাম, রেজাল্ট কবে বেরোবে 23-এর। আর হচ্ছে অনুরূপণের ব্যাপারটা আমি যেটুকু জানি বুঝিয়ে দিলাম। আমার যদি ভুল হয় তোমরা ধরে দিতে পারো, তাহলে আমি অবশ্যই শিখবো। আমি নিজেকে দিগ্গজ পণ্ডিত বলে মনে করি না, যেটুকু জেনেছি সেটুকু করিয়েছি। যাই হোক, থার্ড কোশ্চেনের অ্যান্সারটা কি? থার্ড কোশ্চেন হচ্ছে কি, অ্যান্সার নয়, যে 2022-এর কেন বিপদ। অনেকে হয়তো বলছো দাদা এরকম কেন বলছো বিপদ। দেখো, আমাদের ঝড় আসার আগে ভয় পেয়ে যাওয়া ভালো। তাহলে হয়তো আগে থেকে কিছু প্রস্তুতি নিলে হয়তো ঘরটা ভাঙা থেকে রক্ষা হয়ে যাবে, বা ঘর গরু ছাগল যেগুলো রয়েছে বাড়িতে, আত্মীয় স্বজন বা ছোট বাচ্চা খুলে তাদেরকে সেফটি করে রাখতে পারবো। তাই আগে থেকে করে নেওয়াটা মানে সেফটি হয়ে যাওয়াটা ভালো। তাই তো আমাদের আগে থেকে সব টেলিভিশনে বলে দেয় এই ঝড় আসছে সতর্ক হয়ে যাও। কেন বলে দেয় না? ঝড় হলে তখন দেখা যাবে। নাকি আগে থেকে বলে দিলে যেটা 190 কিলোমিটার বেগে হাওয়া বইছিল সেটা কি 170 হয়ে যাবে নাকি, না 60 হয়ে যাবে? একইভাবে তো বইবে। তাহলে আগে থেকে বলে লাভ কি? আগে থেকে বলে এটাই লাভ যে আমরা প্রিকশন, আমাদের সেফটিটা আমরা ধরে রাখবো। সেরকম আমি এখন থেকে বলছি 2022 কেন বিপদ তোমরা নিজেরাই বুঝতে পারছো। অনেকে 23-এর রেজাল্ট কিন্তু বেরিয়ে যাচ্ছে। 23-এর রেজাল্ট বেরোনোর আগে তো তোমাদের ইন্টারভিউ নোটিশ আসছে না, এটুকু প্রায় 99% কনফার্ম। মানে অনেকটা সম্ভাবনা হয়ে যাচ্ছে যে 23-এর রেজাল্টটা বেরিয়ে যাচ্ছে। তো সেই 23-এর রেজাল্ট যদি বেরিয়ে যায়, তাহলে 23-এর কিছু ক্যান্ডিডেট পাস করে যাচ্ছে, সেগুলো তোমাদের সঙ্গে কম্পিটিশান হিসেবে যুক্ত হলো, ঠিক আছে। আবার ওইদিকে 17 আর 22-এর যে মামলা শুরু হয়েছে, ওই মামলার রেজাল্টটা যদি আবার ইন্টারভিউ বেরিয়ে যায়, সেখান থেকে কিছু বেড়ে উঠবে। এবার তোমরা বলতে পারো ও মামলা আসবে না দাদা, ও মামলা সে 1-2-3 বছর টানবে। হ্যাঁ, টানতেও পারে, নাও তো টানতে পারে। তো অ্যাটলিস্ট তোমাদের কম্পিটিশান বাড়ছে। যেখানে 40,000 ছিল সেখানে দেখো 80,000, 90,000, 70,000, 10,000 হলো, 2জন হলেও তো বাড়ছে। তাহলে কম্পিটিশান কিন্তু বেড়ে যাচ্ছে। তাহলে কম্পিটিশান বেড়ে যাচ্ছে মানে কি, যেখানে তোমার দেখা যাবে 30-31 কাট অফ উঠলে হয়তো তোমরা চান্স পেয়ে যেতে, বা 33, 32, 29-ও এসছি অনেকে হয়তো চাকরিটা পেয়ে যেতে, তারা কিন্তু পাবে না। তাহলে ইন্টারভিউতে অনেকটা নম্বর বেশি করে স্কোর করতে হবে। তাহলে এখন থেকে যদি পড়াশোনা না শুরু করো, এই যে একটা ব্যাপার কম্পিটিশান হাই হতে চলেছে, মাইন্ড যদি না থাকে, তাহলে একটা লেজি ভাব চলে আসবে, তাহলে কিন্তু খুব বিপদ। শুধু এই কারণে, আরও একটা কারণ, তোমরা অনেকে ভাবছো টেট মানে ইন্টারভিউ হবে না এখন, কিন্তু ইন্টারভিউ হওয়ার সম্ভাবনা কিন্তু আমি আগেও বলেছি যে পুজোর পরে হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। যদি না হয় তো ঠিক আছে, যদি হয়ে যায় তোমরা কী করবে? তাই এখন থেকে পরিস্থিতি বুঝে নাও যে কম্পিটিশান হাই হতে চলেছে, অনেকজন পাস করে আসতে যদি না আসে তো ভালো, যদি এসে যায় কী করবে? নেগেটিভ হয়ে যাবে না ব্যাপারটা। তাই তোমরা এখন থেকে সতর্ক হয়ে নড়ে চড়ে বসো যে আমরা আগে পাস করেছি, আমাদের চাকরি আমরা নিজেদেরই কনফার্ম করতে হবে। যদি সরকার একবার রিকমেন্ড করে আমি যেন পেয়ে যাই, কারণ এই সরকার কখন রিকমেন্ড করে ঠিক নেই, কখন হয়তো ভোটের আগে একবার করে দেবে, তারপরে 5 বছর পর আবার করবে, তখন তোমার এজ ওভার হয়ে যাবে, বা এজ তো হয়তো তোমাকে সুযোগ দেবে, তুমি পারবে না, তোমার লাইফে এই চাকরিটা নিয়ে তুমি কিছু করতে। তোমার দেখা যাবে এখন বয়স হয়তো 27, 28, 29, 30, 26, 25, 24 যা আছে, 5 বছর পর তোমার কত হবে? 30+ হবে। তুমি ওই চাকরি নিয়ে লাইফে বিশাল কিছু করতে পারবে? তোমার তো এখন চাকরি দরকার, লাইফটাকে অন্যভাবে ভালো করে সাজাতে গেলে, পরিবার নিয়ে এটা ইটিসি একসাথে সকলে কি বলছি বুঝতে পারছো, তাই না? তো এইটাতেই পেতে হবে এমন কিন্তু তোমাদের প্রতিজ্ঞা নিতে হবে, এবং এখন থেকে পড়াশোনা শুরু করে দাও। কম্পিটিশান হাই হতে চলেছে দুটো কারণে, একটা হচ্ছে ওই মামলার জন্য, আর একটা হচ্ছে 23-এর রেজাল্ট তোমাদের সঙ্গে ইন্টারভিউ কিন্তু হতে চলেছে, ঠিক আছে। এই দুটো কারণে, আর একটা কারণে পড়াশোনা শুরু করবে, ইন্টারভিউ কিন্তু পুজোর পরে হওয়ার সম্ভাবনা প্রবল হচ্ছে। আমার কথা মতো তোমরা সবাই একমত নাও হতে পারো, অন্যরকম যুক্তি থাকতে পারো, কিন্তু এইটুকু মনে করো তোমরা সবাই শিক্ষিত। তাই তোমরা খুব বাজে কিছু কথা বলে কিছু কমেন্ট করবে না,
যাতে খিস্তি টাইপের কিছু বলে, অসম্মানমূলক কিছু কথা বলে কমেন্ট করবে না, এটুকু আশা রাখি। যদি করো সাথে তোমার ও খারাপ একটা ভাবমূর্তি প্রকাশ পাবে, আর আমারও অবভিয়াসলি খারাপ লাগবে। আমি যে কথাগুলো বলি বা বলছি, আমি এখন থেকে বলে রাখি, তোমরা অনেকে একমত না হতে পারো, যারা একমত হচ্ছ না, ঠিক আছে? যারা হচ্ছ তারা পজিটিভ থাকতে পারছো, মোটিভেট হতে পারছো, পড়াশোনা শুরু করতে পারছো, কিছুটা তাদের হচ্ছে পজিটিভ জিনিসপত্র। আর যারা একদম আশা হারিয়ে ফেলেছো, তাদের বলবো দুটো কথা, যে তোমরা যদি অন্য জায়গায় চলে যাও, যদি অন্য কোনো জায়গায় তোমাদের অপরচুনিটি থাকে, তোমরা মনে করো সেখানে চাকরি পেয়ে যাবে। আর না হলে এই অস্থিরতাকে থামিয়ে নাও, থামিয়ে নিয়ে একটা লাইনে পড়ে থাকো। যদি মনে করো অন্য কোনো জায়গায় যে বিশাল কিছু করতে পারবে, নিজে স্ট্যান্ড হতে পারবে, এখানে দেরি হচ্ছে, যদি কনফিডেন্স থাকে তাহলে বস চলে যাও। আর যদি না কনফিডেন্স থাকে, এখানেই নিজের মধ্যে একটা উচ্ছৃঙ্খলা সৃষ্টি করে হবে না কি হবে না এরকম একটা সৃষ্টি করে কিছু লাভ নেই, তুমি ক্ষতিগ্রস্ত হচ্ছ। তার থেকে একটু পজিটিভ থাকার চেষ্টা করো, এর মধ্যে পড়াশোনা করো, এই দিকে যাও। আর যদি তারপরও যদি কিছু না করতে পারো, অন্যদিকে যেও দিতেও পারছো না, এখানেও পজিটিভ থাকতে পারছো না, তাহলে কি বলবো জানো তো? তুমি কিছু একটা কাজ করে নাও, পার্ট টাইমের কাজ হোক, বা কোনো স্কুলে পড়ানো হোক, বা নিজে একটা বাড়ি কোচিং টাইপের করে 8 পর্যন্ত পড়ানো হোক, সেটা শুরু করো। 5,000 টাকা ইনকাম, 2,000 টাকা ইনকাম হোক, একটু সাফিসিয়েন্ট হবে। পরিবারের চাপও থাকে অনেকে, সেই পরিবারের চাপটাও কমবে। আর তখন বলো তাড়াতাড়ি আমি হারিয়ে যাবো তো সিস্টেম থেকে। হারিয়ে গেলে হবে না, তোমাকে ওটা করতে হবে, প্লাস তোমাকে মাথায় রাখতে হবে প্রতিদিন 2 ঘন্টা করে বের করে তোমাকে টেটের জন্য পড়তে হবে, বা তুমি যে জন্য পড়াশোনা নিচ্ছ চাকরির জন্য সেটা পড়তে হবে কিন্তু, ঠিক আছে? হারিয়ে গেলে হবে না, ওটাকে ব্যাকগ্রাউন্ড হিসাবে মনের একটু স্যাটিসফ্যাকশন, যে আমি কিছু টাকা ইনকাম করছি, ফ্যামিলির একটু প্রোগ্রামকে চাপা বোঝা দেওয়া, আর কিছুদিন এই সিস্টেমে নিজেকে লড়াই করার জন্য একটা ব্যাকগ্রাউন্ড। এমনটা বলতাম না আমি, কিন্তু বলার কারণ রয়েছে, সিস্টেম তো এরকম হয়ে যাচ্ছে না। আর যারা পজিটিভ থাকতে পারছো, বলবো সম্পূর্ণ এনার্জি দিয়ে এখন পড়াশোনা শুরু করো। আমিও বিশ্বাস রেখেছি সিস্টেমের প্রতি, এত প্রতিকূল পরিবেশেও তোমরাও বিশ্বাস রাখো, আশা করি হবে। যাই হোক, অনেক কথা বলে দিলাম, তো শেষে এই কথাটা বলবো, তোমাদের করণীয় কি বলে দিলাম। 23-এর রেজাল্ট পুরো আসন্ন, আর অনুরূপ কোনো ধারণাটা সমান্তরাল হলে স্পেসিফিক হয়ে যাচ্ছে, সেটাও বলে দিলাম, ঠিক আছে? এরপরে তোমরা দেখো, এরপরে তোমরা দেখো, এরপর আমি স্ক্রিন রেকর্ডটা করে তোমাদের কিন্তু ওই 23-এর রেজাল্টটা কি স্টেপ টু স্টেপ কি দেখাচ্ছে, সত্যি তার প্রুফটা আমি দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিতে পারো। ওকে, দেখো, তোমরা যদি 2023 প্রাইমারি টেট রেজাল্ট এটাও সার্চ করো, অথবা এই যে লিঙ্ক রয়েছে এটা wbbpenline.com, আমি উচ্চারণ করলাম না এই কারণে, কারণ এইগুলো বানানটা খুব স্পেসিফিক, এটাতেও মারো তবুও কিন্তু চলে আসবে। অর্থাৎ তোমাদের বলতে পারি, তোমরা 2023 প্রাইমারি টেট রেজাল্ট, অথবা তোমরা যদি ওয়েবসাইট, যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের প্রাইমারি টেট যে ওয়েবসাইট, সেখানে সেটা দিয়েও চেক করলে কিন্তু এই অপশানটা দিয়ে দেবে। এরপরে কি করতে হবে দেখো, তোমাদের ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি ব্যুরো অফ এডুকেশন রয়েছে, এর উপরে ক্লিক করবে, এই নীল লেখাটার উপর ক্লিক করলে তোমাদের অপশান কি দিচ্ছে দেখো, তোমাদের এই পেজটা কিন্তু খুলে দিচ্ছে। এই পেজের মধ্যে একদম শেষে যাবে, দেখো টিচার এলিজিবিলিটি টেস্ট 2023, এটা কিন্তু এর উপর কিন্তু ক্লিক করবে। এর উপর ক্লিক করলে কিন্তু পরের স্টেপে তোমরা চলে যাবে। দেখো এইখানে তোমাদের একটা ভালো বিষয়, যেটা আমি বলছি যে রেজাল্টটা কী করে বেরোচ্ছে, দেখো বেরোতে পারে বা বেরিয়ে গেছে বা বেরিয়ে যাবে খুব তাড়াতাড়ি। দেখো ওই যে রয়েছে এই অপশানটা, টেট 2023 সার্টিফিকেট ডাউনলোড, এই অপশানটা কিন্তু অ্যাড করা ছিল না, এটা কিন্তু ওরা অ্যাড করেছে, পর্ষদের পক্ষ থেকে খুব শীঘ্র অ্যাড করেছে। তার মানে এটুকু বলা বাহুল্য, তোমাদের টেট সার্টিফিকেট কখন দেয় বলো তো? পাস করে গেলে তখন দেয়। কিন্তু যেহেতু এখনও রেজাল্ট বেরোয়নি, তাহলে পাস করেছে তোমরা কী করে, তাহলে এই অপশানটা কেন অ্যাড করলো? এই কারণে অ্যাড করলো যে এটাই রেজাল্টে তোমাদের দিয়ে দেবে, যে কোনো মুভমেন্টে দিয়ে দিতে পারে। এই আমি এখন ভিডিও করছি, এখনও দিয়ে দিতে পারে। তাই তোমাদের উপর আমার পরামর্শ, তোমরা ওয়েবসাইটে চোখ রাখবে, যে কোনো মুভমেন্টে দিয়ে দিতে পারে। তবে যেহেতু এটা অ্যাড করেছে, আমার মনে হয় না 1 সপ্তাহের বেশি সময় যাবে, 2-1 দিনের মধ্যে যে কোনো সময়ই কিন্তু দিয়ে দিতে পারে তোমাদের রেজাল্টটা, হয়তো এখনও দিয়ে দিতে পারে, যেটা আমি বললাম। দেখো তারপরে তোমরা কি করবে, যখন রেজাল্ট আসবে এখানে ক্লিক করবে, রেজাল্ট এসেছে কিনা কীভাবে তোমরা দেখবে যে সত্যি কি রেজাল্টটা এসেছে নাকি এখনও রেজাল্ট হয়নি, তোমরা নিজেরাই চেক করতে পারবে। এই দেখো যেটা রয়েছে টেট 2023 সার্টিফিকেট ডাউনলোড, এখানে কিন্তু ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু একটা অপশান চলে আসবে। দেখো কি অপশান আসবে, দেখো দিয়ে দিয়েছে রেজিস্ট্রেশন নম্বর আর ওই যে ডেট অফ বার্থ দিয়েছেন, এটা দেওয়ার পরে তোমাদের কিন্তু ডাউনলোড করার চেষ্টা করবে। যদি রেজাল্ট বেরিয়ে যায় তাহলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে, তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? এবং প্রথম একটু নেটওয়ার্ক যখন ছেড়ে দেয়, নেটওয়ার্ক একটু স্লো দেয়,
তো তোমরা একটু ধৈর্য ধরবে, অনেকক্ষণ ধরে ঘুরতে পারে তোমাদের মোবাইলে বা সঙ্গে সঙ্গে হয়ে যেতে পারে, একটু ধৈর্য ধরবে, মোবাইলটা রেখে দেবে, তারপরে কিন্তু তোমরা সার্টিফিকেটটা পেয়ে যাবে তোমরা যদি পাস করে থাকো। আর যদি না পাস করে থাকো তাও তোমরা যে নট কোয়ালিফাই সেটাও কিন্তু কত পেয়েছো, কোন বিষয় কী ব্যাপার সেটাও কিন্তু ডিটেলস তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, যাই হোক তোমাদের রেজাল্ট কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে বা এসে গেছে। আমি যেটুকু জেনেছি সেটুকু তোমাদের জানালাম এবং দেখিয়ে দিলাম। যদি ভালো লাগে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন হয়ে থাকলে অল নোটিফিকেশন অন করে রাখবে। আর পুরাতন যারা তাদেরকে অশেষ ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো। তোমরা আশা করি সকলে অবশ্যই বা অনেক ভালো নাম্বার পেয়ে পাস করো এবং পরবর্তীকালে তোমরা ইন্টারভিউতে অংশগ্রহণ করে নিজেদের যোগ্যতাকে আরও উন্নত করে চাকরি পেয়ে যাও, এইটুকু আমি আশা রাখি এবং কামনাও করি। তোমরাও ভালো থেকো, পজিটিভ থেকো এবং নিজেকে অনেক বেটার তৈরি করার জন্য সেই কাজে লেগে পেরো। কনফিউজ একদম থাকবে না, পজিটিভ থাকবে। আজ এই পর্যন্ত, টাটা, সকলে ভালো থাকবে।